হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। অবশ্যই আজকে চন্দীপকে নিয়ে কিছু বলবো, কাজে পুরো ভিডিওটা দেখো এবং অবশ্য করেই যারা আজকে ওর ভিডিও দেখেছো সেইগুলো নিয়ে ওর বক্তব্যগুলো নিয়েই আমি কিছু কথা বলতে এসেছি এবং অবশ্য করেই তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, অবশ্য করে স্কিপ করো না। তা আমার মনে হয় চন্দ্রীপ বোধহয় দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে। তোমাদের কি মনে হচ্ছে দিবা স্বপ্ন দেখছে? আমার কিন্তু মনে হচ্ছে ও দিবা স্বপ্ন দেখছে। কেন বলো তো? কারণ এই যে বলছে এখন তোমাদের কিষাণুকে দেখাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে দেখাবো, তার জন্য কিছুদিন তোমরা ওকে দেখার থেকে দূরে থাকো এবং মনে শান্তি রাখো, কারণ আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো। এই যে একটা কথা, এই যে বলার একটা টোনিং, এই যে একটা ওভার কনফিডেন্স, এইটা একমাত্র দিবার স্বপ্ন না দেখলে সম্ভব হয় না। কারণ রাত্রের স্বপ্নটা বোধহয় ওর দেখা হয়ে ওঠে না, কারণ রাতে হয়তো ঠিক করে ঘুমই হয় না, কাজে দিনের বেলাতেই স্বপ্ন দেখতে হচ্ছে এবং চোখ খুলে জেগে জেগে স্বপ্ন দেখতে হচ্ছে। ঠিক আছে, এটুকু বললাম। এরপরে চলে আসছি আজকে যেটা দেখলাম, দেখে আমার ভীষণভাবে খারাপ লাগলো। তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্য করেই তোমরা আমাকে জানিও। যেটা হলো, একটা ছেলে বাথরুমে স্নান করছে, পটি করছে, যাই করছে, একটা করছে, বাচ্চা ছেলে, সেই জন্য উচ্চারণ করলাম। কিন্তু তাকে কি করা হচ্ছে? আমরা জানি বাথরুমে অনেক সময় এক্সস্ট থাকে, অনেক বাথরুমে টয়লেটে তোমার এক্সস্ট ফ্যান লাগানো হয়, কিন্তু এক্ষেত্রে কি করা হচ্ছে? একটা স্ট্যান্ড ফ্যান, হ্যাঁ, একটা স্ট্যান্ড ফ্যান দরজা খুলে সেট করে দেওয়া হচ্ছে বাচ্চাটাকে। সে কিনা বাথরুমে আছে, তার গরম লাগছে, এই অজুহাতে। তোমরা জিনিসটা নিশ্চয়ই নোটিশ করেছো এবং এর থেকে তোমাদের কি মনে হয়েছে? আমার ফার্স্টলি যেটা মনে হয়েছে, আমি বলছি কোনো রকম এর মধ্যে রং চড়াচ্ছি না, কোনো রকম আমার আইডিয়া ঢোকাচ্ছি না, আমার ফার্স্টলি এটা দেখেই যেটা মনে হয়েছে যে বাচ্চাটাকে কিভাবে উচ্ছনে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার হ্যাবিটটা খারাপ করা হচ্ছে। একটা বাচ্চা বাথরুমে থাকবে, আমরা কোনোদিন কখনো তাকে, যতই তোমার হাই স্ট্যান্ডার্ড হাই প্রোফাইল হোক না কেন, বাথরুমে ফ্যান প্রোভাইড করে কারা? বাথরুমে ফ্যান প্রোভাইড কেউ কি সাধারণ মানসিকতার লোকজন করে? হ্যাঁ, তারাই করবে যারা দেখাতে চায়, মানে আমি দেখাচ্ছি আমি আমার বাচ্চার কতটা কেয়ার নিচ্ছি, আমি দেখাচ্ছি বাচ্চার যেন কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না, সে গরমে কোনো কষ্টই সহ্য করতে পারে না, তার পিছনে আমি ফ্যান ফিট করে রাখি। এটা দেখানোর জন্য ওই দরজা খুলে রেখে ফ্যানটা চালিয়ে দেখানো হলো। আমরা কিন্তু একটা জিনিস এইখানে মনে রাখতে হবে, যেটা হয়েছে সে তো আমাদের দেখানোর জন্যই হয়েছে, এটা তো আমাদের কোনো সন্দেহ নেই। আপনারা যারা ভিউয়ার্স আছেন তারাও সন্দেহ রাখবেন না, কিন্তু যেটা মনে করবেন সেটা হচ্ছে 24 ঘন্টা কিন্তু আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না। যেটা দেখছি 20 মিনিট, 25 মিনিট বা বাচ্চাটা সংক্রান্ত কয়েক মিনিটের একটা ভিডিও। কাজে যেটুকু সময় আমাদের দেখানো হচ্ছে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে, সেইটুকু টাইম কিন্তু ভিউয়ার্সদের পোক করা হচ্ছে। অর্থাৎ তোমরা দেখো আমরা কিভাবে কিষাণুকে যত্নে রেখেছি, তার কোনো কষ্টটাই আমরা হতে দিই না। আমরা মানে এখানে কারা? অবশ্য করেই তার বাবা এবং দাদু ঠাকুমা। আচ্ছা, দাদুর নাম আমার আনতেই হয় যেহেতু উনি ফ্যামিলি মেম্বার, নাহলে দাদুর নাম আমি কোনোভাবেই আনতে চাই না। ওনাকে দেখলে আমার পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল লোক বলেই মনে হয়, শুধু একটি জায়গায়, কারণ তিনি কোনো জিনিসের প্রতিবাদ করতে জানেন না। ওই জায়গাটা বাদ দিলে ওনাকে আমার কোনো জায়গায় খারাপ লাগে না, ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু বাচ্চাটাকে যে এইভাবে প্রতিনিয়ত স্বভাবটাকে খারাপ করে দিচ্ছে একটা ছোট বাচ্চাকে, সেইটা কিন্তু যারাই এই ব্যাপারটা হ্যান্ডেল করছেন, মানে বাচ্চার কাস্টাডি সংক্রান্ত, তারা অবশ্য করেই এই জিনিসটা খেয়াল করবেন যে বাচ্চাটা যত বেশি দিন এই ফ্যামিলিতে থাকবে, তত বেশি দিন এই বাচ্চাটাকে বাজে বদ সঙ্গ বা বদ অভ্যাস গুলো রপ্ত করিয়ে দেওয়া হবে এবং তার মেন্টালিটিটাকে অন্যভাবে তৈরি করা হবে। কিছু বলা যায় না, সব কিছু কিন্তু আমাদের দেখানো হয় না। যেগুলো ক্যামেরার বাইরে থাকে সেগুলো কিন্তু খুবই সন্দেহজনক। কাজে এদের কাছে, এই ফ্যামিলির কাছে বাচ্চাটা থাকা কিন্তু খুবই রিস্কি, কারণ আমরা জানি একটা বাচ্চার মানসিক বিকাশের ক্ষেত্রে তার মার বড় হাত থাকে। যেখানে মা জীবিত, মৃত মায়ের জন্য এটা প্রযোজ্য নয়। কাজেই মা যেখানে রয়েছে সেখানে কেন মাকে বাচ্চাটার সঙ্গে থাকতে বা টাচে থাকতে দেওয়া হয় না? কেন তাকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে? কেনই বা বারবার বলা হচ্ছে যে মা থাকা সত্ত্বেও বাচ্চাটা বাবাটার কাছেই থাকবে? এই জিনিসগুলো কিন্তু যারা দেখছেন অবশ্য করেই তাদের বিচার্য বিষয়ের মধ্যে আনবেন। নেক্সট, এই জিনিসটা আমি আর বাড়াচ্ছি না, যারা দেখছো তারা অবশ্য করেই বুঝতে পারবে এবং এই নিয়ে যেগুলো তোমাদের চিন্তাভাবনা সেগুলো তোমাদের মতো তৈরি করো। এবং অবশ্য করেই জানো আজকে সন্ধ্যে 7টায় একটা কমিউনিটি পোস্ট আমরা দেখেছি, যেখানে কিনা একটা স্ট্রিমিয়ার্ড লাইভ হবে এবং সেখানে যদি তোমার ভিউয়ার্সরাও তো কোয়েশ্চেন করতে পারো, অবশ্য করেই তোমাদের মতো কোয়েশ্চেন করো, চেষ্টা করো কোয়েশ্চেনগুলো করতে, এবং আমরাও থাকবো না তা না, ঠিক আছে, দেখা যাবে কি হবে, তৈরি হয়েই যাব। আচ্ছা, নেক্সট একটা ডায়লগ খুব আনন্দ সহকারে বলতে শুনলাম, কি না, যাদের সুন্দর মন এবং তারাই সুন্দর গন্ধ, সুন্দর ফুল এইগুলোকে ভালোবাসে বা তাদের ভালো লাগে। মানে সুন্দর মনের মানুষদেরই সব কিছু সুন্দর জিনিস ভালো লাগে। যাদের কুৎসিত মন, মানে দুর্গন্ধযুক্ত বাজে প্রকৃতি, তাদের সুন্দর জিনিসটা ভালো লাগে না। আচ্ছা, খুব ভালো জিনিস, তার জন্যই ঘরে সুগন্ধি কেনা হলো।
সুগন্ধি স্প্রে করা হলো যাতে ঘরের দুর্গন্ধগুলোকে ঢাকা যায়। আমরা কখন ঘরে রুম ফ্রেশনার স্প্রে করি? করি নিশ্চয়ই। আমি তো ম্যাক্সিমাম করি আমার কিচেনের সংলগ্ন যে ডাইনিং স্পেসটা আছে ওইখানে, কারণ সেখানে মাছ মাংস বিভিন্ন রকম রান্না হয়, সেখানে একটু রুম ফ্রেশনার দিলে একটু ফ্রেশ লাগে, অন্য গন্ধগুলো চাপা পড়ে যায়। নেক্সট আমি রুম ফ্রেশনার ইউজ করি সাধারণত সবসময় নয়, মোটেও বর্ষাকালে, কারণ বর্ষাকালে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে এবং সেই সময় যদি রুম ফ্রেশনার দেওয়া হয় তাহলে একটু ফ্রেশ মুড আসে, ঠিক আছে, নিজেকে ভালো লাগে, ঘরে একটা চাপা স্যাঁতস্যাঁতে গন্ধটা হয় না। আচ্ছা, এই দুটো কারণে রুম ফ্রেশনার ইউজ করা যেতে পারে। অথবা যেটা হয়, যদি ফ্যামিলি গ্যাদারিং বা বন্ধুদের কোনো রিসেপশন থাকে বা ফ্যামিলি রিসেপশন থাকে বা আত্মীয় স্বজন আসে, ঘরে অনেক লোকজন থাকে, তখন একটা সুন্দর পরিবেশ, সুন্দর গন্ধ মেনটেন করার জন্য তখনও আমরা ইউজ করি। কিন্তু এইখানে সুন্দর মন, সুন্দর হৃদয়ের কি তোমার রিলেশন, এটা আমার ঠিকভাবে আর কি বোধগম্য হলো না। কারণ রুম ফ্রেশনার এমনই একটা জিনিস, এটা কোনো এসেনশিয়াল প্রোডাক্ট না, মানে সবার ঘরেই যে থাকতে হবে এটা কিন্তু বিচার্য বিষয় নয়। কারণ অনেকেই রুম ফ্রেশনার জিনিসটা জানে না, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে থাকে বা যাদের দিন আনতে দিন খায় এরকম পরিবেশ। কারণ আমরা প্রথমেই একটা জিনিস সবার মাথায় রাখতে হবে, আমরা কোথায় বাস করি। আমরা কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি, আমরা কিন্তু কোনো একটা হাইফাই দেশে নেই। আমাদের দেশটা অর্থাৎ ইন্ডিয়া কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এইখানে কিন্তু আমাদের আতিশয্যটা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। কাজে যারা এই রুম ফ্রেশনার নিয়ে কথা তোলে, সঙ্গে সুন্দর হৃদয়কে জুড়ে দেয়, তাদের আগে জানা দরকার যে যাদের দিন আনতে মানে দিন ফুরোয়, মানে আজ খেলে কাল কি খাবো এইটা কথা বহু মানুষের চিন্তা করতে হয়। সবার আগে চিন্তা করতে হয় বাচ্চাকে কিভাবে বড় করব, তাকে কিভাবে ফুড প্রোভাইড করব, এডুকেশন প্রোভাইড করব, কিভাবে তার পারভারিশ করব। এই জিনিসগুলো যখন মাথায় থাকে, বিশেষ করে মানুষের রোগ ভোগ, মেডিসিন, তারপর হসপিটালের খরচ, যাতায়াত, আজকাল ট্রান্সপোর্ট কতটা কস্টলি হয়ে গেছে, তাহলে ডে টু ডে লাইফটা যেখানে মানুষের চ্যালেঞ্জিং, সেখানে একটা রুম ফ্রেশনারের কথা নিয়ে এসে কী প্রমাণিত হয়? কি প্রমাণিত হয় এখানে কি আমি একটা গ্রামের ভিলেজ লাইফ দেখাচ্ছি, না আমার কতটা টেস্টিং কোয়ালিটি আমি গ্রো করেছি, আমার কতটা প্রাচুর্যতা সেইটা আমি লোক দেখাচ্ছি? অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু লোকই দেখাচ্ছি, মানে আমার পয়সার গরম হয়েছে, তোমরা দেখো। মানে নতুন শুনেছি রুম ফ্রেশনার হয়, এরকম পাওয়া যায়। মানে যেহেতু আমি এখন শপিং মলে মানে জিও মার্ট, অবশ্য করে জিও মার্টে চলাফেরা করছি, ওখানে তো জিও মার্টই দেখলাম। কাজেই আমি সেখানে ঘুরতে অনেক জিনিস আমার চোখে পড়ছে এবং সেগুলো আমি ইউজ করছি। মানে আমি নিজেকে মনে করছি আমি বিশাল একটা কিছু, যেখানে আমি সব কিছু ইউজ করতে পারি, কিন্তু যেটা আমি পারি না সেটা হচ্ছে আমার বউয়ের কেলেঙ্কারিটা আমি নিতে পারি না। ঠিক, একদম ঠিক। বউয়ের কেলেঙ্কারি তুমি নিতে পারবে কেন? কেউই নিতে পারে না, কিন্তু নিজের কেলেঙ্কারিটা কোথায় লুকাবে? আচ্ছা, তারপরে যেটা শুনলাম, এই প্রসঙ্গটা এইটুকুই। আবার যদি পরে এটাকে নিয়ে আরও কিছু কথা হয় অবশ্য করেই আসবে। দেন একটা কোয়েশ্চেন খুব আমার করতে ইচ্ছে করছে, ঠিক হবে কি হবে না জানি না, কিন্তু আমার বলেই ফেলি, কি বলো? কারণ প্রমোশনাল ভিডিও যখন আজকের ব্লগে এসছে, অবশ্য করি সেটাকে নিয়ে কিছু বলবো, কারণ কিছু কথা কানে লাগলো। আচ্ছা, প্রথম কথা বলি, কারা একে প্রমোশনাল ভিডিও দেন? কারা ব্লগারদের প্রমোশনাল ভিডিও দেয় একটা রিচে পৌঁছলে আমরা সবাই জানি, কিন্তু কারা একে দেন? কারণ এর উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনটাই তো সঠিক নয়। তাহলে আপনার প্রোডাক্ট কিনবে কে কিনবে প্রোডাক্ট? আমি তো যখন শুনলাম এই প্রোডাক্টটাকে এইভাবে উচ্চারণ করা হচ্ছে, তার বানানটাকে ঠিকভাবে সে প্রোনাউন্সিয়েশন করতেই পারছে না, তাহলে সে একটা প্রোডাক্টের ভ্যালুয়েবিলিটি বা তার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে আমাদের কিভাবে বিশ্বাস যোগাবে? শুধু নিজে মেখে নিজের চুলে লাগিয়ে চুল ওয়াশ করে এইভাবে একটা হিবিস্কাস কথাটা সে উচ্চারণ করতে পারছে না। যারা শোনার ভুল উচ্চারণটা আমার মনেও নেই, কিন্তু আমার কানে লেগেছে, তার জন্য আমি বলছি। হিবিস্কাস কথা উচ্চারণ করতে পারছে না। তারপরে দাঁড়াও, আমি লিখে রেখেছি, নারিশিং কথাটাকে বিকৃতভাবে উচ্চারণ করছে। এইগুলো তো কানে লাগছে। কাজে আমরা তো জানি যারা এসব প্রমোশনাল ভিডিও করেন তারা চেক করেন, তাহলে তারাও কি সেই রকম যারা চেকিং ছাড়াই এই ধরনের ভিডিও ছেড়ে দিয়েছেন? যাই হোক, তারপরে যেটা একটা ভ্যালুয়েবল জিনিস, যেটা হলো কুপন কোড। বলতে শোনা গেল সন্দীপকে, আমার কুপন কোড আপনারা ব্যবহার করবেন। কুপন কোড তোমার হলো কি করে? সেখানে তোমার নাম নেই। ফার্স্ট অফ অল, অনেকদিন আগে এটা বলবো ভেবেছিলাম, তোমার কুপন কোডে তোমার নাম থাকবে, সেখানে কেন টিনার নাম রয়েছে? তাহলে এটা তোমার কুপন কোড হলো কি করে? হলো না তো। তাহলে তুমি কার প্রমোশনাল ভিডিও কে ইউজ করছে? নিশ্চয়ই এগুলো তোমার প্রমোশনাল ভিডিও নয়। তাহলে কুপন কোডে তোমার নাম থাকতো। তাহলে তুমি অন্যের একটা চ্যানেল ইউজ করছো, তার প্রমোশনাল ভিডিও ইউজ করছো, তার কুপন কোড ইউজ করছো। এইগুলো কি অন্যায়ের পর্যায়ে পড়ে না? এটা কি ভিক্ষাবৃত্তি নয়?
যতক্ষণ সে তোমার ওয়াইফ ছিল ততক্ষণ এগুলো তোমার লিগাল অধিকার। কিন্তু যে মুহূর্তে তোমার সঙ্গে একটা সেপারেশনে চলে গেছে, সেইখানে তুমি সেই অধিকারটা কী করে ফলাও? এটা তো তোমার চ্যানেলই নয়, কাজে সেই জন্য তোমার কুপন কোডও এখানে ব্যবহার করা হবে না। তার জন্য এই টিনার নাম এখানে রয়েছে, তারপরে আবার তো অজস্র প্রোনাউন্সিয়েশনে ভুল। কাজে এটা কনসা প্রমোশনাল ভিডিও হলো, কারা কিনবে? যাই হোক, মামার্থের জিনিস খারাপ না, আমরা সবাই জানি, কিন্তু যে প্রমোশনটা হলো এই মামার্থের, সেটা টোটালি টাই ফিশ। ঠিক আছে, আশা করি যারা দেখবে কিছুটা হলেও হাসবে। এখন দয়া করে যদি কেনে সেটা আলাদা ব্যাপার। নেক্সট চলে আসি, পয়েন্টসগুলো আজকে সত্যি যেগুলো দিয়েছে মানে ছাড়া যাচ্ছে না, তার জন্যই আমি তাড়াতাড়ি ভিডিওটা করলাম। হ্যাঁ, ছেলেকে দেখাতে পারছে না, মনে ভীষণ কষ্ট, তার মনে যত না কষ্ট, তাকে যারা অনুরোধ করছে ছেলেকে কেন দেখাচ্ছ না সেই বিষয়ে সে ভীষণ কষ্টে মরে যাচ্ছে। মানে সে অ্যাজ ইফ নিজের ছেলে না, সবই হচ্ছে ছেলেকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে সমর্পণ করে দিচ্ছে। ছেলেটা তোর একারই নয়, তাহলে কি করে নিজের ছেলে বলে, তারপরে কি করে অন্যের তার মায়ের পারমিশন না নিয়ে তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তাকে ডেলিকেট করে দিতে পারে? এটা তো আরেকটা অন্যায় করলো। নেক্সট আরেকটা অন্যায় হলো এটা, যেখানে একটা লিগাল ওয়েতে চলছে জিনিসটা। দেন বলছে যে সবাই আমাকে অনুরোধ করছে যে কেন ছেলেকে দেখাচ্ছি না। তার একটা ভালো দিকও আছে, কারণ এটা একটা লিগাল ওয়েতে চলছে। অবশ্য করে একজন ম্যাডাম তাকে নাকি দেখাতে বারণ করছে, তাই সে দেখাচ্ছে না। কারণ আমি তো ভাবছিলাম বলতে যাব, এটা কি হলো, ম্যাডাম বারণ করার বা বলার কি, উনি তো কেউ না, নিশ্চয়ই এটা কোনো প্রশাসনের কাছ থেকে খবরটা এসছে অবশ্য করে। এবং সেই স্টেপটা মানার জন্যই ওই দিদি তার মুখ দিয়ে বলিয়েছে, কারণ ভিউয়ার্সদের তো ডাইরেক্ট বলা যায় না যে আমাদের কোনো কমিশন থেকে বলেছে। কাজে সেইটাকে অন্যরকমভাবে দেখানোর জন্য ওই ম্যাডামের নামটা চলে এলো। তাই আজকে টন্দি বলতে বসেছে সেই ম্যাডামকে বলবো কেন আমি আমার ছেলেকে দেখাবো না। প্রশ্নটা করো, প্রশ্নটা আজকে করো, আমি চাই তুমি এই প্রশ্নটা করো, দেখি ওই ম্যাডাম কি উত্তর দেন। তার সঙ্গে তুমি এটাও বলে অন্যান্য ব্লগাররা তো তার ছেলে মেয়েদের দেখাতে পারে, তাহলে আমি কেন নই? এই প্রশ্নের উত্তরে কোনো উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন আমি পাল্টা তোমাকে করতে চাই। অন্য ব্লগার যাদের কথা তুমি উচ্চারণ করছো বা তুলনা টেনে আনছো, তারা কি তাদের স্ত্রী বা তার স্বামীদের পাবলিকলি বিক্রি করেছে? ফ্যামিলি কেচ্ছা বাইরে নিয়ে এসেছে? বউকে প্রতিনিয়ত বিক্রি করছে বা অন্য লোকেদের স্বাধীনতা দিয়ে দিচ্ছে, নাও এ এখন আমার সম্পত্তি, আমি আমার মতো বিক্রি করে নিয়েছি, এবার তোমরাও বিক্রি করে রেভিনিউ ইনকাম করো? এই ধরনের কোনো ব্লগারদের তুমি দেখাতে পারবে? যদি দেখাতে পারো তাহলে অবশ্য করেই তুমি এই কোশ্চেনটা তুলো, কারণ তোমার অধিকারই নেই তোমার ছেলের ওপর। যেটুকু অধিকার তুমি অর্জন করো গার্জিয়ান হিসেবে, তোমার বর্তমান যেসব কার্যকলাপ চলছে এবং ভবিষ্যতে যে পরিস্থিতিগুলো আসবে, আমার তো মনে হয় সেই অধিকারটাও তুমি হারিয়ে ফেলবে। তখন হায় হায় করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, এবং সেই পরিস্থিতি আসতে চলছে। অবশ্য করেই আজকে রাতের লাইভের ওয়েট করে রয়েছি, সত্যি ওয়েট করে রয়েছি, এবং কাগজ কলম নিয়ে ওয়েট করছি। অবশ্য করেই কী বলবে কী বলবে না সমস্ত পেন ডাউন করবো, অবশ্য করেই, কারণ এগুলো আমাদের ভবিষ্যতে লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। কাজেই এইসব যে কথাগুলো বলা হচ্ছে না, আমার আগেও শুনেছি, এখনও শুনছি, ভবিষ্যতে শুনবো কিনা বলতে পারছি না, যে আমার সমস্ত প্রুফ সাজানো, আমার উকিলরা বিশাল ট্যালেন্টেড, স্মার্ট উকিল, মানে স্মার্টনেস কি ওকালতিতে কিসে আসে জ্ঞানটা বাদ দিয়ে আমার জানা নেই। স্মার্ট উকিল, আচ্ছা, তারা সব কাজটা করে দেবে। আমি কি তাদের পয়সা দিই না? আমি যখন তাদের পয়সা দিয়ে রেখেছি তারা সব কাজ করে দিতে বাধ্য। তাহলে আজকে কেন তাদের কথা বাদ দিয়ে এই ম্যাডামের কথা আসছে? তারা কি কোনোভাবে কোনো কাজে ফেলিওর হয়েছে? কিছু তো হয়েছে, কিছু তো হয়েছে, সেটা তো আমরা বুঝতে পারছি। কারণ আমরা দেখতে পাচ্ছি টিনার সঙ্গে তার ছেলেকে। ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখো, আমি ভীষণ ভীষণ খুশি, আবারও দেখলাম ছেলেকে ওর সাথে, এনজয় করছি ভীষণ। ভবিষ্যতে আরও এনজয় করব। হ্যাঁ, আমি খুব দীপ্ত স্বরেই বলছি, ছেলে মায়ের কাছেই আসবে। কারণ কোনো বাবা যার চরিত্রেরই ঠিক নেই, তারপরে তার নেচারটাই ঠিক না, সব সময় ছেলেকে কি বলবো, আদর দেখানোর নাম করে তাকে অনভ্যাসগুলো প্রদান করছে, কষ্টই শেখাচ্ছে না, সেই ছেলে কোন মানুষ হবে, কী করে মানুষ হবে? কাজেই যা আজকে দেখালো, দারুণ দেখালো। এই ভিডিওটা কিন্তু অনেক কাজে আসবে আজকের ভিডিওটা। হ্যাঁ, কাজেই ভবিষ্যৎটা সত্যিকারের এখন মনে হচ্ছে, দেখো ঠাকুর যা করে ভালোর জন্য করে, ঠাকুর যেটা করবে ভালোর জন্যও করবে, এবং ভবিষ্যতে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না।
আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে বক করতে অনেক রকমভাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে দেখো। এখনকার জন্য টাটা, বাই।